আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি কই তুই আমার দিকে চাই আজকে আমি তো সব আজকে আমরা অনেক পেটের খোঁজার দারুণ তাড়না নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মতো অনেক শিক্ষকেরা সারা বাংলাদেশে এইভাবে বিনা বেতনে চাকরি করে তারা কষ্ট করে আসছে এবং চাকরির পাশাপাশি তারা অন্য কিছু করে তাদের পেটের ক্ষুধা নিবারণ করতেছে। আমি বর্তমান সরকারকে অল্প একটু মেসেজ দিতে চাই। বিগত 1 সাল থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সাবেক প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইবতিদায়ী মাদ্রাসাগুলোর প্রতি যেরকমভাবে সুনজর দিয়েছে এবং ইবতিদায়ী মাদ্রাসাগুলোর ব্যাপারে উন্নতিকরণ করেছে, ওই প্রেক্ষিতে আমরা চাই বর্তমান যে সরকার আছে জনাব তারেক রহমান সাহেব, আপনি ইবতিদায়ী মাদ্রাসাগুলোকে ঠিক সেইভাবে আপনার মায়ের মতো সুনজর দিয়ে জাতীয়করণ করা তাড়াতাড়ি ব্যবস্থা করেন। অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যেরকমভাবে সামনে কর্মসূচি দিয়েছেন, ওই কর্মসূচির প্রেক্ষিতে আমরাও সারা বাংলাদেশে সকল শিক্ষকেরা একত্রিত হয়ে আবার গত 28শে জানুয়ারি আমাদের ইবতিদায়ী মাদ্রাসাগুলোকে যেভাবে সরকার পক্ষ থেকে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল, এই জাতীয়করণের ঘোষণা আদৌ 2-3 বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন বাস্তবায়ন হচ্ছে না? এই বাস্তবায়ন না হওয়ার দরুন আমরা সারা বাংলাদেশের সকল ইবতিদায়ী মাদ্রাসা তথা 18,000 ইবতিদায়ী মাদ্রাসার লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ একত্রিত হয়ে আমরা আবার সেইভাবে গত 28শে জানুয়ারি যেভাবে শাহবাগ চত্বর একত্রিত হয়ে অবরোধ করেছিলাম, ঠিক সেইভাবে আবার সামনের আন্দোলনের মধ্যে আমরা সকল শিক্ষকে মিলে শাহবাগ চত্বর অবরোধ করব এবং আমাদের জান দিয়ে দিব। এরপরেও জাতীয়করণ বাস্তবায়ন না হলে আমরা লড়ব না ইনশাআল্লাহ। প্রিয় স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক ভাইয়েরা, আর বসে থাকবেন না করে আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন যেভাবে পারতেছেন ওইভাবে যেভাবে পারেন ওইভাবে আপনারা আন্দোলনে গড়ে তুলুন এবং সরকারকে অবহিত করুন। সরকার আদৌ পর্যন্ত ইবতিদায়ী মাদ্রাসাগুলোর ব্যাপারে কেন সুনজর দিচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। এখানে পূর্ণাঙ্গ বৈষম্য রয়ে গেছে। সরকার যদি বলে আমরা বিভিন্ন উন্নতিকরণ দেশের করতেছি, হ্যাঁ করেন, আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আমাদের ইবতিদায়ী মাদ্রাসাগুলো বৈষম্য রয়ে গেছে। এখনো পর্যন্ত কেন আমাদের ইবতিদায়ী মাদ্রাসাগুলোর ব্যাপারে সুনজর হচ্ছে না? আমরা বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি আমাদের নেতা, আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের একটাই দাবি, ইবতিদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ব্যবস্থা করুন এবং বাংলাদেশের সর্বোচ্চ বৈষম্য আপনি দূর করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।